সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম আহমতুল্লাহ। পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। সুপ্রিয় দর্শক, আজকে যে আলোচ্য বিষয়টি হলো ছাত্ররা যে রাজনীতিটা করতে পারত। মূলত এই টপিকটা নিয়ে কথা বলবো। ইতিহাসের চরম সত্যটাকে অস্বীকার না করে যদি ছাত্র বা সমন্বয়করা শুধু আওয়ামী লীগের যারা মানে এই দুর্নীতির সাথে জড়িত ছিল, কিংবা শেখ হাসিনার স্বৈরতন্ত্র বা শেখ হাসিনার যে শাসন ব্যবস্থা, এটা নিয়ে যদি তারা সমালোচনা করত, তাহলে ইতিহাসের কঠিন সত্য গুলোকে অস্বীকার না করে তারা রাজনীতিটা খুব সুন্দরভাবে গুছিয়ে নিতে পারত। তারা যে ভুলগুলো একের পর এক করে যাচ্ছে, তা এতদিনে হয়তো তারা কিছুটা বুঝতে পারছে যে তাদের পায়ের তলা থেকে আস্তে আস্তে করে মাটি সরে যাচ্ছে। এবং একটা সময় এটা যে বলা হয় ছাত্র জনতার একটা গণ অভ্যুত্থান, একটা সময় ছিল ছাত্র জনতা, তাদের পিছনে ছাত্র, তারা তো ছাত্র, তারা সামনে ফ্রন্টে ছিল। কিন্তু সময় যত যাচ্ছে এই বাস্তবতাটা খুব ফিকে হয়ে যাচ্ছে, অর্থাৎ জনতা সরে যাচ্ছে। জনতা সরে যাওয়া মানে হলো তাদের পিছনে যে সকল বিক্ষুব্ধ জনতা ছিল, অর্থাৎ পতিত সরকারের যে সব দুর্নীতি, যেসব অ্যাক্টিভিটি, এই সবের প্রতি মানুষের পঞ্জীভূত ক্ষোভের যেসব বিক্ষোভ ছিল, বিক্ষুব্ধ জনতা ছিল, এই জনতা তাদের পিছন থেকে সরে গেছে। তারপরেও তারা কিন্তু এই জনগণকে তারা কানেক্টেড রাখতে পারতো তাদের সাথে, বাট সেটা হয়নি, সেটা বুমেরাং হয়ে গেছে। তারা শেখ হাসিনার সমালোচনা করতে গিয়ে তারা মূলত আওয়ামী লীগের যে সমালোচনা করতে শুরু করেছে, শুধু আওয়ামী লীগ না, বিএনপির পর্যন্ত তারা সমালোচনা করতে শুরু করেছে। এবং বিএনপি এবং ছাত্র সমন্বয়করা এখন প্রায় মুখোমুখি অবস্থানে চলে গেছে। তো আসুন আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে যে ছাত্ররা যেটা পারত সেটা হচ্ছে ইতিহাসের চরম সত্যটাকে মেনে নিয়ে। যেমন বঙ্গবন্ধুকে তারা কি করেছে, বঙ্গবন্ধুকে তারা একদম বঙ্গবন্ধু, আমরা কখনো যে শব্দটা শুনিনি সেটা হচ্ছে মুজিববাদ। মুজিববাদকে তারা কবর রচনা করতে চায়, মুজিববাদের যে সংবিধান সেটাকে তারা কবর রচনা করতে চায়। এখন মুজিববাদের এই কনসেপ্টটা তাদের, তবুও ধরে নিলাম মুজিববাদটা হচ্ছে যে মুজিবের আদর্শ। যদি তারা শেখ হাসিনা কিংবা তার নেতা খেতা যারা ছিল তাদের যদি, বা তাদের দোসর কিংবা তাদের যারা লেসপেন্সার ছিল তাদের সমালোচনা করে, বা তাদের সিস্টেম যেভাবে বা তাদের যে প্রশাসন চালিয়েছে, যেভাবে তারা শাসন করেছে দেশটাকে, সেটার বিরুদ্ধে গিয়ে তারা যদি গঠনমূলক একটা জায়গায় দাঁড়াতে পারতো, এখানে বাংলাদেশে একটা বড় ভ্যাকিউম কিন্তু অলরেডি তৈরি হয়েছিল। সেটা হচ্ছে আওয়ামী লীগ যখন সবাই দেশ ছেড়ে চলে গেল, যখন সবাই তারা পালিয়ে গেল, আওয়ামী লীগ যখন অস্তিত্বের সংকটে পড়লো, তখন কিন্তু এই ভ্যাকিউমের জায়গা থেকে একটা বড় সিম্প্যাথি তারা পেতে পারত। তারা ইতিহাসের চরম সত্যটাকে স্বীকার করে নিতে পারত যদি, যে বঙ্গবন্ধু জাতির পিতা তারা না মানুক, অন্তত তো বঙ্গবন্ধু ছাড়া আমরা যে একটা ভূখণ্ড পেতাম না, কিংবা বঙ্গবন্ধু যে আমাদের অবিসংবাদিত নেতা, সর্বকালের শ্রেষ্ঠ একজন বাঙালি, এটাতে কোনো সন্দেহ নেই। এটা একদম চিরন্তন সত্য একটা বিষয়কে যখন তারা অস্বীকার করলো পক্ষান্তরে, তখন তারা একাত্তরকেই তারা প্রশ্নবিদ্ধ করে ফেলল। অনেকটা একাত্তরের চেতনাকে তারা মুছে ফেলার মতো একটা প্রয়াস শুরু করলো, যেটা কিনা জামায়াত ইসলাম করে, যেটা কিনা জামায়াত ইসলাম একাত্তরের কথা বলতে তারা সংকোচ বোধ করে, যেটা কিনা একাত্তরের চেতনায়
এর কথা বলতে গিয়ে জামাত ইসলাম বিব্রত হয়, যেটা কিনা মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধাদের কথা বলতে গিয়ে জামাত ইসলাম তাদের খেই হারিয়ে ফেলে। সেই জায়গাটা যেন প্রো জামাত এই অ্যাক্টিভিটি নিয়ে ছাত্ররা যেন উপস্থিত হলো। সেখানে ঘটনাটা ঘটলো, ইতিহাস থেকে বঙ্গবন্ধুকে একদম নির্মম ভাবে মুছে ফেলার মতো একটা অবস্থা ঘটলো এবং তাদের রাজনীতিটা মনে হলো, তারা মনে করতে শুরু করলো যে বাংলাদেশে আওয়ামী লীগ নামে কোনো অস্তিত্ব নেই। বাংলাদেশে আওয়ামী লীগের অস্তিত্ব কত বড় তারা এখন আপনারা টের পাচ্ছেন। আপনারা এখনো 5 মাস চলে গেল, তারপরেও আওয়ামী লীগকে আপনারা একটা মুহূর্তের জন্য ভুলতে পারছেন না এবং আওয়ামী লীগকে একটা মুহূর্তের জন্য আপনারা ছাড়ছেন না। আপনাদের প্রত্যেকটা ভাষণ, প্রত্যেকটা কথাই আপনাদের আওয়ামী লীগের বিরুদ্ধে। আপনারা আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলুন। কাদের বিরুদ্ধে? যারা দুর্নীতি করেছে তাদের বিচার হোক, যারা কিনা এত বছর ধরে মানুষের স্বাধীনতা হরণ করেছে তাদের উপরে, তাদের সাথে আপনারা তাদের সমালোচনা করে কথা বলুন। কিন্তু আপনারা যা শুরু করেছেন সেটা রাজনীতিতে একদম নতুন একটা আপনারা মেরুকরণ তৈরি করেছেন, যেটা কিনা জামাত ইসলামের একটা প্রভাষণ। আপনাদেরকে ভাঙলে যেটা পাওয়া যাচ্ছে এখন সেটা হচ্ছে 71-এর চেতনাকে মুছে ফেলে আপনারা 24-এর চেতনাকে আপনারা আরো বড় করে দেখতে চাচ্ছেন। এরকম একটা প্রবণতা আপনাদের মধ্যে আমরা লক্ষ্য করছি। কয়েকজন উপদেষ্টা আপনারা এদের মধ্যে যদি না ঢুকতেন, অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে যদি আপনারা না ঢুকতেন, আপনারা যদি উপদেষ্টা মন্ডলীদের সাজিয়ে দিয়ে আপনারা যদি একটা রাজনৈতিক দল তৈরি করতেন, তাহলে আপনারা সত্যিকার অর্থে বাইরে থেকে একটা প্রেসার গ্রুপ হিসেবে কাজ করতে পারতেন এবং ইতিহাসে যার যা অবদান, যেমন বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণ, বঙ্গবন্ধুর 52 থেকে শুরু করে 71 পর্যন্ত বা 47 থেকে শুরু করে 71 পর্যন্ত বঙ্গবন্ধুর যে রাজনীতি, বাঙালির একক নেতা, অনেক নেতাই ছিলেন, একে ফজলুল হক ছিলেন, ভাসানী ছিলেন, তারপর আরো অনেক নেতা ছিলেন। তো সবাইকে যদি আপনি তার প্রাপ্য মর্যাদাটুকু দিতেন, দেওয়ার পরে কোনো একটা জায়গায় কনক্লুশনে আসতেন। কারণ হচ্ছে একে ফজলুল হকের কোনো দল নেই, ভাসানী সাহেবের কোনো দল নেই। তো আপনারা যখন এদের গুরুত্বটা তাদের গুরুত্বের জায়গাতে রাখতেন এবং যে দলগুলো বা যাদের আদর্শের কোনো দল মাঠে কাজ করে আপনারা তাদেরকে যদি ধারণ করতে পারতেন, এই যে 40% আওয়ামী লীগের ভোটার, আপনি তাদেরকে সম্পূর্ণ অস্বীকার করছেন। আপনারা মনে করছেন যে বাংলাদেশে হয়তো 2-4% আওয়ামী লীগ আছে। নীরবে নিভৃতে আপনার পাশের বাড়ি কিংবা আপনার পাশের বাড়ি শুধু না, আপনার বাড়িতেই কেউ একজন নৌকাকে ভোট দেয়, আপনি জানেন না। এরকম কোটি ভোটার, কোটি কোটি ভোটার শুধু আছে যারা কিনা শুধুমাত্র নৌকাকে ভোট দেয়। তারা শুধুমাত্র 71-এর চেতনাকে ভোট দেয়। তারা না চেনে হচ্ছে কোনো দল, না চেনে কাদের, না চেনে শেখ হাসিনা, না চেনে তাদের বাহাউদ্দিন নাসিম, না চেনে হানিফ, না চেনে তারা কোনো হাইব্রিড নেতা। এদেরকে লাগবে না। তারা শুধুমাত্র একটা জায়গাতেই চেনে, সেটা হচ্ছে নৌকা এবং মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধা। এই যে বাংলাদেশের সাথে অতপ্রতভাবে জড়িত, এর নেপথ্যের কারিগর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আপনারা যদি মেনে নিয়ে রাজনীতি করতে পারতেন, তাহলে আওয়ামী লীগ এর এখন এই সময়টা যে ভ্যাকিউমটা তৈরি হয়েছে, আপনারা সম্পূর্ণটা না পারলেও আপনারা বিশাল একটা সমর্থন পেতেন। আপনারা যে অভ্যুত্থান করেছেন, এই অভ্যুত্থানের পিছনে শুধুমাত্র বিএনপি ছিল না, শুধুমাত্র জামায়াত ইসলাম ছিল না, বাম ডান সব ছিল। এমনকি আওয়ামী লীগের যারা তৃণমূলের কিছু নেতাকর্মী, কিছু ভোটার, সাধারণ মানুষ যারা আওয়ামী লীগও করে, তারাও বিক্ষুব্ধ হয়ে পঞ্জীভূত ক্ষোভ থেকে আপনাদের পিছনে এসে দাঁড়িয়ে আপনাদের সাপোর্ট করেছে।
সুতরাং এই পালসটা আপনারা বুঝতে পারলেন না। এই পালসটা বুঝতে না পেরে আপনারা প্রত্যেকটা মিটিং, প্রত্যেকটা ভাষণ, প্রত্যেকটা জায়গায় আপনারা গঠনমূলক সমালোচনা না করে একদম আপনারা শেখ মুজিবুরের কবর রচনা করতে চান, শেখ মুজিবুরের আদর্শের কবর রচনা করতে চান। আপনারা আপনাদের সমালোচনা তো করতেই পারেন, একটা মানুষের সমালোচনা হতেই পারে, কিন্তু আপনারা সমালোচনা কোন পর্যন্ত করতে পারেন? একটা মানুষ যখন স্বাধীনতা যুদ্ধের নেতৃত্ব দিয়ে এই দেশটাকে যখন স্বাধীন করলো, তারপরে আপনারা 72 থেকে 75 পর্যন্ত আপনারা এই সময়টুকু আপনারা বাকশাল বা ইত্যাদি নিয়ে আপনারা সমালোচনা করতেই পারেন, কিন্তু শেখ মুজিবকে তো আপনারা মুছে ফেলতে পারবেন না। আপনারা যদি মুছে ফেলেও দেন, তাহলে কি উনি মুছে যাবেন? অ্যাকচুয়ালি আপনারা তার মূর্তি ভাঙেন বা আপনারা তার যত কিছু মুরাল আছে সবকিছু ভেঙে ফেলেন, কোনো সমস্যা নেই, কিন্তু আপনারা এই রাজনীতিটা করতে পারতেন, বঙ্গবন্ধুর আদর্শে আপনারা টেক ওভার করতে পারতেন। যে আপনার রাজনীতিটা এতদিন পর্যন্ত শেখ হাসিনা বঙ্গবন্ধুকে সার্বজনীন করতে পারেন নাই, আপনারা কিন্তু সার্বজনীন স্বীকৃতি দিয়ে রাজনীতিটা করতে পারতেন। তা না করে আপনারা একদম মুখোমুখি অবস্থানে চলে গেছেন, একদম যারা কিনা 71-এর চেতনায় বিশ্বাসী, মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী তাদের। এমনকি আপনারা যেসব বিতর্কিত কিছু কর্মকাণ্ড করলেন গত 5 মাসে, জনগণের এই অভ্যুত্থানের পরে আপনাদের 95% সাপোর্ট আপনাদের সাথে ছিল, কিন্তু এই জরিপগুলো, যেমন খালিদ মহিউদ্দিন সাহেবের যে জরিপটা গত কালকে, এই যে 50-50% অবস্থান, এটাতে বোঝা যায় আপ 50-50%-এর মধ্যে কিন্তু 50-50% যেটা হয়েছে 50% সাপোর্ট আপনাদের না। এটা আপনাদের মনে করার কারণ নেই, এটা আপনাদের সফলতাকে বা আপনাদের যেসব বিতর্কিত কর্মকাণ্ডগুলোকে চ্যালেঞ্জ করছে। এখন এখন আপনাদের বাস্তব প্রেক্ষাপট আপনাদের পায়ের নিচের থেকে আস্তে আস্তে মাটিগুলো সরে যাচ্ছে। আপনারা বিএনপিকে সমালোচনা করছেন, বিএনপিকে আপনারা সমালোচনা করতেই পারেন, সমালোচনার ঊর্ধ্বে কেউ না, কিন্তু আপনারা যখন জিয়াউর রহমানের আদর্শকে যখন চ্যালেঞ্জ জানাবেন, আপনারা হয়তো চ্যালেঞ্জ জানাচ্ছেন না, কিন্তু আপনারা এই নেতাদেরকে, বঙ্গবন্ধু, শেখ মুজিবুর রহমান, তারপর হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, এদের অবদানকে কিন্তু অস্বীকার করা যাবে না। বিএনপি একটি এতদিনে যারা ভুল করেছিল, তারা কিছুটা ভুল করেছিল, তারা আবার সঠিক ট্র্যাকে ফিরে আসছে। আমার মনে হচ্ছে তারা এখন স্মার্ট রাজনীতি করছে, তারা অনেক ম্যাচিউর রাজনীতি করছে। বিএনপি, আপনারা হয়তো বা একটা অভ্যুত্থানে ছিলেন, আপনারা ফ্রন্ট লাইন নেতা, কিন্তু আপনারা এত বড় বড় নেতাদের অভিজ্ঞতাকে আপনারা চ্যালেঞ্জ জানিয়ে ফেলেছেন। চ্যালেঞ্জটা করতে গিয়ে আপনারা মূলত কি হয়েছেন? সেটা হয়েছেন যে এমন ঘটনা যে আমাদের সমাজে থাকে না, যারা শিক্ষক, এই শিক্ষকদের আপনারা শিক্ষাকে আপনারা মনে করছেন যে আপনারা এখন তাদের শিক্ষক হয়ে গেছেন। দেখুন, একটা উদাহরণ দিই। কোন একটি প্রাইমারি স্কুলে একজন প্রাইমারি স্কুলের টিচার, সে কোন এক কালে একটা স্টুডেন্ট পড়িয়েছিল, তো কোনো একদিন এই স্টুডেন্ট একটা সময় অনেক বড় একটা অফিসার হয়ে যায়, অনেক বড় সচিব পর্যায়ের কোন একটা অফিসার হয়ে যায়। ধরলেন যে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় অফিসার হয়ে গেল, বা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব হয়ে গেল, সচিব হয়ে গেছে। এরকম একজন সচিব কোনো একটা দিন যদি ওই প্রাইমারি স্কুলে ভিজিটে আসেন, ওই প্রাইমারি স্কুলে যখন ভিজিটে আসবেন, তখন নিঃসন্দেহে তো একজন সচিব মানে তো অনেক বড় ব্যাপার, তাই না? বাংলাদেশের প্রেক্ষাপটে একজন সচিব অনেক বড় একটা ব্যাপার। কোনো কারণে যদি সেই স্কুলটিতে উনি যান, কিংবা একটা সরকারি কাজে যান বা ভিজিটে যান, উনি গিয়েছেন, এখন ওই স্কুলের যে টিচার ছিলেন, সেই স্কুলের টিচারটিকে উনি যদি এখন নাম ধরে ডাকেন কিংবা বলেন যে আমি আপনার চেয়ে অনেক বড় কেউ, আপনি এখান থেকে কে, বা তাকে যদি অবমূল্যায়ন করা হয়, বরং তার যেটা করণীয় সেটা একজন প্রকৃত সচিব কিংবা প্রকৃত অফিসার যেটা করেন, তার পায়ে হাত দিয়ে সালাম করেন অন্তত।
কিংবা তাকে বুকে জড়িয়ে ধরে তাকে সালাম করেন যে স্যার, আপনি যে শিক্ষা আমাকে দিয়েছেন, আজকে আপনার শিক্ষায় আমি সেই শিক্ষিত হয়ে আপনার সামনে আসতে পেরেছি, সেই কৃতজ্ঞতা বোধটুকু এই অফিসারের থাকতে হয়। এই অফিসারের না থাকলে মাথায় পচন ধরে, অর্থাৎ ঘূর্ণিধরা সমাজে তখন ভিতরে ভিতরে সবকিছু ঘুণে ধরে ঠোল্লা হয়ে যায়। একটা সময় আপনাদের যে জনপ্রিয়তা ছিল, এই জনপ্রিয়তাটা নিজেরাই কোথায় যেন আপনারা খেয়ে হারিয়ে ফেলেছেন। আপনারা তো কারো উপদেশ নেবেন না, আপনারা বলেন নিজেরাই যে আমরা কিন্তু কারো গতানুগতিক চিন্তায় আমরা চলবো না। চলবেন না, বেশ ভালো কথা। তবে আপনাদের সিনিয়র ভাই হিসেবে বলতে চাই, আপনারা যেভাবে রাজনীতি করতে চাচ্ছেন, যা করতে চাচ্ছেন, সেটা রাজনীতি যে করতে চাচ্ছেন সেটা শুধুমাত্র আপনার জামায়াত এবং জামায়াত ইসলামের এ টিম বা বি টিম হয়ে থাকতে পারবেন। বাংলাদেশের মানুষ স্বাধীনতার প্রশ্নে, শেখ মুজিব প্রশ্নে, জিয়াউর রহমান প্রশ্নে আপোষ করবে না এবং তাদের ছেড়ে আপনাদের রাজনীতিতে তারা কখনোই নাক গলাবে না। আপনারা কি করছেন তাদের বোধগম্য থাকবে না, হবে না। হয়তোবা আপনারা একটা ফেভার পেতে পারেন, সেটা হচ্ছে কিংস পার্টি বা রাজস্বিক পার্টি, যেটা আপনারা হতে চাচ্ছেন। সরকার যদি আপনাদের পৃষ্ঠপোষকতা করে তাহলে হয়তো কিছুদিন আপনারা টিকবেন বা থাকবেন, কিন্তু আলটিমেটলি মাথায় রাখবেন, এই সরকার আপনাদের যতটাই পৃষ্ঠপোষকতা করুক, এই সরকার কিন্তু রাজনৈতিক সরকার না। তাহলে আপনাদেরকে যদি ঠেকিয়ে রাখতে পারে তাহলে এই সরকার পারবে। তাহলে আপনাদের একটা বিশাল বড় ভিত্তি, জনসমর্থন যে দরকার ছিল, সেই জনসমর্থন আপনাদের কি 5ই আগস্টে যেটা ছিল সেটা আছে আপনারা মনে করেন? আপনারা মনে করতে শুরু করলেন কখনো যে আপনারা যখন সরকার পতনের ডাক দিলেন তখন সবাই মনে হয় আপনাদের ভৃত্য? না, সবাই আপনার ভৃত্য ছিল না। গত 15 বছরের পঞ্জীভূত ক্ষোভের একটা বহিঃপ্রকাশ ছিল। এখানে সব দলের অন্তর্ভুক্ত ছিল, কিন্তু আপনারা সবাইকে যদি স্বীকার করে নিতেন যে এখানে আওয়ামী লীগ যারা দুর্নীতি করেছে তাদের বিচার হবে, কিন্তু যারা সাধারণ কর্মী আছে তাদের কোনো ভয় নেই, তাদের জন্য আমরা আছি, যারা বিএনপি এতদিনের নির্যাতিত তাদের পাশে আমরা আছি, আমরা সঠিক এবং ন্যায় বিচার এবং সুদিন ফিরিয়ে আনবো, আপনাদের পাশে আমরা আছি। আপনারা যদি সত্যি সেটা করতে পারতেন, আপনারা করলেন না। আপনারা কি করলেন? আপনারা কি একটা শক্তিশালী একটা প্রতিবাদ করেছেন? আব্দুল হাই কানুর গলায় যখন জুতার মালা পরানো হলো তখন কি আপনারা রাজুতে গিয়ে আপনারা একটা মিটিং মিছিল করেছেন? আপনারা একটা প্রতিবাদ জানিয়েছেন সবাই একত্রিত হয়ে? আব্দুল হাই কানু আওয়ামী লীগ করুক আর সে বিএনপি করুক আর সে অন্যায় করুক, অপরাধ করুক, সে তো কিন্তু একজন মুক্তিযোদ্ধা। মানুষের ভিতরের যে মেসেজটা গেছে সেটা কিন্তু উনি একজন মুক্তিযোদ্ধা। আপনারা কি এই প্রতিবাদটা করেন নাই? ঠিক এরকম আরো অনেক কিছু আপনারা মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধের কথা আসলে আপনারা কোথাও বিব্রত হন এবং আপনারা 71-এর উপরে 24-কে আপনারা বসানোর একটা আপনাদের ভিতরে প্রয়াস বা প্রবণতা লক্ষ্য করা যায়। সুতরাং আপনারা আগামী দিনে যে রাজনীতি করবেন ওয়েলকাম, বাট আপনাদের ভিতরেই অনেক সংস্কার প্রয়োজন, আপনাদের মানসিকতা সংস্কার প্রয়োজন। আপনারা নিজেরা যেভাবে আপনারা অ্যাগ্রেসিভ ওয়েতে আপনারা আসতে চাচ্ছেন, এই অ্যাগ্রেসিভ ওয়ে পরিহার করুন। বাংলাদেশের জনগণ সত্যি খুব বিচিত্র রকমের রাজনীতি অভ্যস্ত, আপনাদের এই অ্যাক্টিভিটির সাথে তারা অভ্যস্ত না। সুতরাং আপনাদের কাছে শুধু পরামর্শ থাকবে, আপনারা সকল দলের সিম্প্যাথি আদায় করে রাজনীতি করুন, দেশের মানুষের পালস বুঝুন, তারপরে রাজনীতি করুন। সুপ্রিয় দর্শক, আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন, সাথে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।